This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এখন বাংলাদেশের গণমানুষের কাছে একটি কথা চালু হয়েছে, মুফতি আমির হামজা যে দলের নেতা সেই দলকে ডুবাতে অন্য কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করার প্রয়োজন হবে না। জামায়াত ইসলামী নেতা ও কুষ্টিয়া ৩ আসনের দলীয় প্রার্থী আমির হামজা নানা আজগুবি মনগড়া বক্তব্য দিয়ে জামায়াত ইসলামের মতো একটি আদর্শিক ও সুশৃঙ্খল দল সম্পর্কে জনমনে বিরূপ ধারণা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত ইসলামীকে ডুবিয়ে দেওয়ার জন্য মুফতি আমির হামজার মতো একজন নেতাই যথেষ্ট। এবার আসি সেই বিশ্লেষণে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। 2024 সালের ডিসেম্বর এক মাহফিলে মাওলানা আমির হামজা আদিমাতা হাওয়ার রূপের কথা বলতে গিয়ে দক্ষিণ ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে আল্লাহর নাম নিয়ে এক নজর দেখবেন বলে তার রূপের প্রশংসা করেন। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। রশ্মিকা মান্দানাকে রূপের প্রশংসা করার আগে একইভাবে ভারতীয় নায়িকা ঐশ্বরিয়া রায়ের রূপের প্রশংসা করেন। এছাড়া ঢালিউড নায়িকা পরিমণির পাশের ছেলে কারাগারে ছিলেন উল্লেখ করে বিরূপ সমালোচনা করেন। পরিমণ ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। তার সমালোচনা থেকে বাদ যায়নি নায়িকা শাবনূর, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়াও। তাদের নিয়েও উত্তেজক মন্তব্য করেন জামায়াত নেতা আমির হামজা। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা নাকি জানো, নুসরাত ফারিহা, এর যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন কি দেখলাম? কুষ্টিয়ার বড় বাজারে এক রিকশাওয়ালা 3 ওড়না ছাড়া নারীকে নিয়ে দ্রুত গতিতে রিকশা চালানোর কথা বলতে গিয়ে অশ্লীল মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সংসদীয় আসনের জামায়াত ইসলামী ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আমির হামজা। কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না। 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে 8-7 পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে। মালাই দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছে হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। জামায়াত ইসলামী নেতা মুফতি আমির হামজা বলেছেন, ফেসবুক চালানো, লাইক শেয়ার দেওয়ার কথা পবিত্র কোরআনে আছে। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা, তার মানে কি তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন এই জামায়াত ইসলামী নেতা। মোদীর বউ নাই, ঠিক আছে, আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমান দেয়, আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানি দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। অথচ 2019 সালে আমির হামজা এক মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাহবুবুল হক হানিফের প্রশংসা করে বলেছিলেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেন। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো 1 বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। মাহবুবুল আলম হানিফ এখন ভারপ্রাপ্ত মহাসচিব। কি কথা বলছেন না কেন? আপনারা কেউ চেনে? আর ওনারা সারা বাংলাদেশ চেনে। চাচা ওনার সাথে থাকে, আর আমার মানুষ আসতে বাধা দেয় যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রশাসনের সব ওই বানিয়ে বানিয়ে যারা ব্যবসায় ভাটা পড়ে তারা বলে।
আর আওয়ামী লীগের কিছু লোক, প্রশাসনের লোক এগুলো খোঁজ খবর না নিয়ে আন্দাজেই বন্ধ করে দেয়, শেষে নিজেদের ঘাড়ের উপর বদনাম আসে। শুধু তাই নয়, শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন ও ডিজিটাল বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে মাওলানা আমির হামজা পবিত্র কোরআনের সূরা হাশরের উদ্ধৃতি দিয়ে বলেন, তার বিরোধিতাকারী যে দলেরই হোক তার স্থান হবে জাহান্নামে। আইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়েছেন আল্লাহ, কিছু ধনীদের কাছে শুধু টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, খাবার এক জায়গায় থাকবে আর অন্য মানুষ না খেয়ে মরবে। আমি আল্লাহ এটা চাই না, আমি চাই সবার কাছে খাবার থাকবে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকবো আমি চাই না, সবাই খেয়ে থাকবে। দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ে মোড়ে লেখা থাকে না? বলেন, এইটার থিওরিতে আয়াত, উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যেই করুক তার মর্যাদা দেওয়া লাগবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। কথা বলছেন না কেন? 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। মুফতি আমির হামজা 2024 সালে ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার এক মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল মসজিদ নির্মাণ, একটি বাড়ি, একটি খামার প্রকল্প এবং পরাশক্তিগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় তার সাফল্যের কথা বলতে গিয়ে আমৃত্যু ক্ষমতাসীন থাকার জন্য দোয়া কামনা করেন, এমনকি তাকে জান্নাতি বলে উল্লেখ করেন। আমরা এখন গেড়া কলে পড়ে আছি, ওদিকে আমেরিকা একদিকে, রাশিয়া, চীন, ভারত আর একদিকে, আর আমরা আসি আর এক ঝামেলায়। যাবো কোন দিকে? যেদিকে যাবো আর একজন রাগ করে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কঠিন পরিস্থিতি, আপনি তো টের পাচ্ছেন না। যিনি দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক যেন কোরআনের এবং হাদিসের এই দুইটা নিয়ম মেনে চলে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেন। তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। 564টা মসজিদ বানিয়েছে, সে যেভাবেই বানাক, বানিয়েছে তো মন্দির তো বানায়নি। মন্দির বানালে শিরিক হতো, কি হতো? এখানে আর কিছু না হোক অন্তত সেজদা তো 2-1টা হবে। এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। ওনার আর একটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সবচাইতে বেশি, এই যে একটি খামার, একটি বাড়ি, এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ। 2024 সালের 5 আগস্টের পর তিনি নিজেই মুখোশ খুলে ফেলেন। গত বছরের সেপ্টেম্বরে এক মাহফিলে শেখ হাসিনাকে দ্বিতীয় ফেরাউন বলে অভিহিত করার পাশাপাশি নানা সমালোচনা করেন। এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিচে কে, যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মুফতি আমির হামজাকে বলতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের আজান দিতে দিত না। এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পরদিনই আজান আরম্ভ হয়েছে। 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না।
এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। জামায়াত ইসলামী নেতা মুফতি আমির হামজার এমন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থীরা। এর জের না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আমির হামজা। তার দাবি 2011 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। এই সময় আবাসিক হলে থাকা শিক্ষার্থীদেরকে তিনি সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমির হামজা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয়। আবাসিক হলগুলোতে সকালে মদ দিয়ে কুলি করার বিষয়টি প্রত্যক্ষ করার বর্ণনাটিও আমির হামজার মনগড়া ও অসত্য। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটি সত্যের অপলাপ মাত্র। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। দলটি তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে মুফতি হামজা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পানি অনেক দূর গড়িয়ে গেছে। আমির হামজার বিভিন্ন মনগড়া বক্তব্যে জামায়াত ইসলামের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কি যোগ্যতায় জামায়াত ইসলামের শুরা সদস্য ফরহাদ হোসেনকে বাদ দিয়ে কুষ্টিয়া 3 সংসদীয় আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে? মুফতি আমির হামজার মতো ব্যক্তি নির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদে গেলে পার্লামেন্ট সার্কাসে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।